বাদশা শাহজাহান, এই বাংলাদেশ নয় ভারতের মধ্যে বাদশা শাহজাহান নাম কি? জোরে বলেন নামটা কি? নামটা বলেন, নাম কি? আমি কয়েকটা দ্রুত কথা বলবেন, যেহেতু আমার অনেক আলোচনা করা লাগবে। আলোচনার মধ্যে আমার আপনাদেরকে একটু দিয়ে যেতে হবে। দিল্লির বাদশা শাহজাহান উনি কল্পনা করলেন, যিনি দিল্লির মসজিদ বানাইলেন, যারা জ্ঞানী গুণী আছেন খুব খেয়াল করবেন। উনি বললেন, উজির আমি একখানা মসজিদ বানাইব, আর এই মসজিদটা হবে দিল্লির জমিনে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে ভালো মসজিদ। এই মসজিদটা হবে দিল্লির বাদশা শাহজাহানের জুম্মা মসজিদ। জোরে জোরে বলেন মারহাবা। মসজিদের নাম কি? দিল্লির জুম্মা মসজিদ। এখনো যেটা আপনাদের আজকে লেখা আছে, আজকে মধ্য এই কালীকৃষ্ণপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদ, আর দিল্লির জমিনে লেখা আছে দিল্লির জুম্মা মসজিদ। মারহাবা বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন। 10,000 শ্রমিক দিয়া, একজন নয় দুজন নয়, 10,000 শ্রমিক দিয়া মসজিদখানা বানাইলেন, সুন্দর বানাইলেন। প্রতিদিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতো, ফজরে আজকে যেমন মাহফিলের শুরুতেই কোরআন তেলাওয়াত হয়েছে, বাদশা শাহজাহান একজন হাফেজ দিয়া যখন রাজমিস্ত্রি কাজে আসতো, সর্বপ্রথম তেলাওয়াত শোনাইতেন। মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একজন হাফেজ দিয়ে 1 পারা 2 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া কাজ শুরু করতেন। জোরে জোরে বলেন মারহাবা। বাজানরা খুব খেয়াল করবেন, মজনবী আল্লাহর ঘরকে কত ভালোবাসছে, আর এই ঘরটা বানানোর জন্য প্রতিদিন একজন হাফেজ দিয়া কোরআন তেলাওয়াত করাতেন, তারপরে কাজ শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে মসজিদটা যখন কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর মুসলমান মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় হলো। দিল্লির বাদশা শাহজাহান জুম্মার মসজিদে হাজির হয়ে গেছেন। নামাজ শেষ হলো, সালাম ফিরা সবাই দোয়া করে যখন বাড়ি গেলেন, খবর আসলো বাদশা শাহজাহান আজকে যারা দিল্লির জুম্মা মসজিদে নামাজ আদায় করেছে, কারোর নামাজ হয় নাই, কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহানকে এত কষ্ট করে সাধনা করে মসজিদ বানাইলাম, সেই মসজিদে নামাজ হয় নাই, কারণটা কি? চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এত সাধনা করে মসজিদ বানাইলাম আর সেই মসজিদে নামাজ হবে না, কারণ কি? দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করল। রাত্রের ঘামের মাধ্যমে শুনতে পায় বাদশা শাহজাহান, তোমার এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে, কারোর নামাজ হয় নাই। আল্লাহু আকবার। তৃতীয় জুম্মার নামাজ যখন আদায় করল, বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে এক স্বপ্ন পাইলেন যে, বাদশা শাহজাহান তুমি যে মসজিদে নামাজ আদায় করলা, তোমার নামাজ সহকারে তোমার এই মসজিদের যত মুসল্লি নামাজে দাঁড়াইছিল, কারোর নামাজ হয় নাই। 3 জুম্মা হয়ে গেল। বাদশা শাহজাহান চিন্তায় পড়ে গেল, কারণটা কি? বসে আছি শুধু দিবারাতি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এত সুন্দর মসজিদ বানাইলাম, তোমার ঘর বানাইলাম, এই ঘরে নামাজ হবে না, আল্লাহ কারণটা কি? আমাকে একটু বলতে, যদি জানতাম। যার কাছে যায় কেউ বলতে পারে না। গভীর রাত্রে স্বপ্নে দেখে বাদশা শাহজাহান মসজিদ বানাইছো ঠিকই, কিন্তু কেবলা নির্ণয় হয় নাই, কারণ শরিয়াতে সেজদা দেওয়ার জন্য কাবা হলো শর্ত, তোমার কাবার কেবলা নির্ণয় ঠিক হয় নাই। এই জন্য যত 3 জুম্মা নামাজ আদায় করেছো, একটা নামাজও কারুর কবুল হয় নাই, কারণ এই নামাজটা কবুল হওয়ার জন্য কেবলা শর্ত, কারণ কেবলার দিকে তুমি তাকাও নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেবলা নির্ণয় হয় নাই, নামাজ হবে না। এখন কি করা যাবে? কেবলা ঠিক করো। রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বাদশা শাহজাহান, কেবলা ঠিক করো, কেবলা নির্ণয় করো, ঠিক করো। কোথায় যাবে? উজির কয়, হুজুর মিস্ত্রি আনি ভেঙ্গে ফেলি, মসজিদটা ভেঙ্গে ফেলি। কয় না, কয় মসজিদটা গুড়িয়ে দিয়ে আবার মসজিদ বানায়।
বাদশাহ শাহজাহানকে আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা ইটের মধ্যে আঘাত করতে পারবি না, কারণ একটা বালুর মধ্যে যদি আঘাত করিস আগে আমার কলিজার মধ্যে আঘাতটা দিবি, কারণ এই মসজিদটাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই মসজিদটা আমি সাধনা করে বানিয়েছি, এই মসজিদটা আমার আল্লাহর ঘর, আমার জীবনের চাইতে অধিক পরিমাণ আমার মাওলার ঘরকে আমি ভালোবাসি। সুতরাং এই মসজিদটা যদি ভাঙতে হয় আগে আমাকে হত্যা করা লাগবে, আর যদি মসজিদটার যদি একটা বালু যদি নষ্ট করো আগে আমাকে হত্যা করা লাগবে, আগে আমাকে মারা লাগবে, তাছাড়া আমি একটা ইট পর্যন্ত খসাইতে দিব না। মসজিদকে কত ভালোবাসছে বাদশাহ শাহজাহান, ভালো করে শুনবেন খেয়াল। আর আমাদের অবস্থা, যেহেতু মসজিদটা দেখা পর কথাটা মনে পড়ে গেল, তিনটা জায়গা আমি আগেই দরকার ছিল আপনাদেরকে নিয়ে আলোচনা, কিন্তু তিনটা ঘর দেখে বেশি আনন্দ লাগছে। একটা হলো নসরুলের ঘর, একটা আল্লাহর ঘর, একটা হলো রিয়াজুল জান্নাত বেহেশত, যেটা ইমানদারের জন্য জান্নাত সবচেয়ে আনন্দের জায়গা। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাদশাহ শাহজাহান রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেব, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি একটা সমাধান আমারে দিয়ে দাও। আমার আল্লাহ একটা সমাধান দিয়ে দাও। আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক না করতে পারি রে, ও আমার আল্লাহ, আমার জীবনটা বিফলে। ও আমার আল্লাহ, মনে বড় শখ ছিল এই মসজিদের পাশে আমি ঘুমাইব, মনে বড় শখ ছিল শেষ বিদায়ের পরে আমি মসজিদের সামনে চিরকম ঘুমায় যাব। আল্লাহ, তুমি আমার মসজিদের একটা ব্যবস্থা করে দাও। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন বাদশাহ শাহজাহান। এমন সময় একটা ইলহাম পালো, ও বাদশাহ শাহজাহান, এত টেনশন করো কেন, এত বিচলিত কেন? যাও যাও, দেখো এই জামানার মধ্যে কোনো কামেলে মুকাম্মেল আল্লাহর কোনো মাহবুব বান্দা পাও কিনা, তার কাছে যাও, সমাধান দিয়ে দেবে। কি করা লাগবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যাও, দেখো শাহজালালের মতো কোনো মানুষ আসেনি, কথা বুঝলেননি? শাহপরানের মতো মানুষ, ফুলতুলি সাহেব কেবলার মতো মানুষ। সাহেব কেবলা বলে গেছেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে বুঝতে পারতেছি কেন বলেছিল। আজকে দেশের যে 12টা বাজতেছে, দেশের যে অবস্থা, এই বিপদলগ্ন দেশ ও জাতির জন্যে সাহেব কেবলা নওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। সাহেব কেবলাকে আল্লাহ পাক জানিয়ে দিছে, এই জন্য উনার জবান দিয়ে বাইর হয়ে গেছে, তোমরা দেশকেও বাঁচাও, ইমানটাও বাঁচাও। কারণ যেভাবে মূর্তি পূজা শুরু হয়েছে, যেভাবে মানুষ ইমান হারিয়ে ফেলতেছে, যেভাবে মুসলমান আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ বানানো শুরু করেছে, তোমরা নিজের ইমানটাকে বাঁচাও। সুতরাং এটা সাহেব কেবলার নির্দেশ। আজকে দাড়ি, টুপি, জুব্বা গায়ে আছে, মন্দিরে যে সিজদা পড়ে আসি, নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এর জন্য সাহেব কেবলার কাছে ইলহাম আসে। সাহেব কেবলা বলে দিচ্ছে, আগে ইমানটা বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? কথাটা আমার সিলেটে আসলেই খালি কথাটা ভিতরে কেন যেন এটা বারে বারে লাগে যে হুজুর এই কথাটা কেন বললো, হাকিকতটা কি? এই বছরে বুঝতে পারলাম যে হাকিকতটা কেন বই লাগেছে। দেশটা যে মানুষ ইমান হারিয়ে ফেলবে, ঠিক ইমানটা কেমন যাবে যে কচুর পাতার পরে পানি রাখা যাবে, ইমান রাখা যাবে না। রসুলের জামানায় দুইটা পাখির গায়ে কালেমা, উজিরকে ডাকতে বলে, বাদশাহ শাহজাহান, উজির রে খোঁজ নাও, আমার রাজ্যের মধ্যে এমন কোন ব্যক্তি ধার্মিক আছে, আল্লাহওয়ালা আছে, খুঁজে বাইর করুন। উজির বলে, হুজুর পাইছি একজনের সন্ধান, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের মহল্লায় বাড়ি, ওই জঙ্গলায় বাস করে, নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। উজিরি ডাক দেব, হুজবা এবার বাদশাহ শাহজাহান বলে, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। বাদশাহ শাহজাহান চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আমি আপনার কাছে আসছি। বলে, কিসের জন্য আসছেন?
বলে আমার মসজিদ বানাইলাম সাধনা করে, দীর্ঘ 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, সুতরাং এই মসজিদে নামাজ হয় নাই। আমি আপনার কাছে একটা দাবি, কোনো উপায় আমার মসজিদের কেবলা নির্ণয় করে দেন, ঠিক করে দেন, এটা একটা ব্যবস্থা করে দেন। এরে বাদশা শাহজাহানের কথা শুনিয়ে ডাকতে বলে নিজামুদ্দিন আউলিয়া, বাদশা শাহজাহান, টাকার গৌরব দেখাও, কিসের কি করো শুনে নাও। তুমি এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই, এই মসজিদটা তোমার নির্ণয় ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, এই দায়িত্ব রব্বে কারীম আমাকে দান করে নাই। তুমি যাও, তোমার দিল্লির জঙ্গলে একজন পাগল বাস করে, যার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলা যাবে না মারহাবা। নাম কি? হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। যা উনার কাছে যান। এইবার দিল্লির বাদশা কি করলেন? বাড়ি আসলেন, খানা পানি সবকিছু নিয়ে জঙ্গলে রওনা হয়ে গেল। দিল্লির জঙ্গলে ঘোরে, সারাদিন ভরে ঘোরে, কিন্তু লোকটারে পাওয়া যায় না। সারাদিন ভরে ঘোরাঘুরি করে, আর চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, আল্লাহ তুমি ওই পাগলটার সঙ্গে আমার দেখা করায় দাও, আল্লাহর ওই হারে বারেশার সঙ্গে আমারে আলাপ করায় দাও। এবার খুঁজতে যায়, দেখে এক আল্লাহর পাগল জঙ্গলের মাঝখানে সেজদার মধ্যে লুটে আছে। এই পাগলটার গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, শুকায়া শুধু হাড্ডি হয়ে গেছে। কারণ লতা পাতা খায়, দুনিয়ার কোনো ভাত খায় না, রুটি খায় না, কোনো ফলমূল খায় না, ওই গাছের লতা খায়, সারা রাত সারাদিন ভরে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, বাদশা শাহজাহান যাইয়া দাঁড়াইলেন, পাশে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ, কারণ সিজদা থেকে মাথাও তোলে না। বাদশা শাহজাহান কথাও বলতে পারে না, দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিট। এইবার সিজদা তুললেন, তুলিয়া সালাম ফিরাইলেন, শেষ করিয়া দোয়া করলেন, আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ ও রব্বে কারীম, আমি পাগল, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, দুনিয়ার ছেলে মেয়ের মায়া ছেড়ে জঙ্গলার মধ্যে আসি রে আল্লাহ রব্বুল আলামিন। ও আমার আল্লাহ, তুমি আমার দুনিয়ার মধ্যে যত যন্ত্রণা দাও, যত কষ্ট দাও, কোনো দুঃখ নাই, মরণের পরে যেন আমার কবরটা সুখময় হয় আল্লাহ, ওই মরণটা যেন সহজ হয়, মরণের পরে যেন কবরটা সুখময় হয় আল্লাহ। আর হাসরের ময়দান যেন আমার জন্য অতি উত্তম হয়, হাসরের ময়দান যেন আমার সহজ হয়ে যায় রে আল্লাহ। ওই হাসরের ময়দানে যেন আমি ধরা না পড়ি, ওই হাসরের ময়দানে যেন অপমানিত না হই, লাঞ্ছিত না হই। চোখের পানিগুলো সেরে সেরে পাগলরা কান্দে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারণ মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওরে যুবক, গভীর মনোযোগ, একজন আল্লাহওয়ালা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার মরণটা সহজ করে দিও, কবরটা আমার একটু সুখময় করে দিও, হাসরের ময়দান আল্লাহ আমারে তুমি দয়া করো। আর আমরা সারাদিন ভরে পাপ করি, এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, ঠিক মতো হালাল খাদ্য খাই না, হারাম খাই, সারাদিন ভরে মানুষের গিবাত করে বেড়াই, এরপরও চোখে পানি আসে না, এরপরও মুসলমান ভয় জাগে না। ওই মরণের চিন্তা আমাদের মধ্যে নাই, কবরের ভয় আমাদের মধ্যে নাই। কবরের ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকতো, এই দুনিয়ায় ঘর সংসার করতে পারতো না। ওই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার বালাখানা ছেড়ে দিয়া গোর মুসলমান বন জঙ্গলায় বাসা বাড়ি বানায় নিত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
কবরের ভয় যদি, কবরবাসীর আযাব যদি দুনিয়ার মানুষ একবার দেখত, কবরে যে কত বড় ভয়ঙ্কর আযাব হয়, কবরটা কঠিন, এই জায়গাটা ভয়ঙ্কর। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান দাঁড়িয়ে আছে, পিছনে সালাম ফিরে কয়, আপনি কি বাদশা শাহজাহান? আসসালামু আলাইকুম। মারহাবা বলেন না। বাদশা শাহজাহান বলে, আলাইকুম আসসালাম। হুজুর, আপনি আমার নাম জানলেন কেমনে করে? বলে, বাবারে, আমি তোর রাজ্যে থাকি, কেন জানবো না? কারণ এই দিল্লির জঙ্গলটা তো তোমার নিয়ন্ত্রণে, তুমি দিল্লির বাদশা, আমি প্রজা, সুতরাং প্রজা হয়ে আমার রাজারে চেনবো না কেমন হয়? মারহাবা বলেন না। কেমন পাগল দেখছেন? ডাক দে বলে, বাদশা শাহজাহান, আমি আপনার প্রজা, আপনি আমার রাজা, আপনার জঙ্গলে থাকি, আপনারে কেন চেনবো না? আপনি কেন আসছেন এই জঙ্গলায়, কেন আসছেন? ডাক দে বলে, হুজুর, কিছু মনে না করলে আমি কি জানতে পারি আপনার নামটা? আমার নামটা আরে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ডাক দে কয়, হুজুর, আমি তো আপনার কদমের মধ্যে আসি। বলে, কেন আসছো? বলে, আমি একটা মসজিদ বানাইলাম, 10টা বছরের সাধনা করে মসজিদ বানাইলাম, এর কয়েক খতম কোরআন শরীফ, কয়েকশো কোরআন শরীফ খতম করাইলাম। এই দুনিয়ার মধ্যে 3টা জুম্মার নামাজ আদায় করলাম, 3টা জুম্মার নামাজই আমি এলহাম পাইলাম, কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কদমের মধ্যে আসলাম। আপনার কাছে যাওয়ার আগে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে, উনি সংবাদ দিলেন, যান, আপনি চলে যান আল্লাহর ওলি হারে বারেশার কাছে। আপনাকে খুঁজতে খুঁজতে আইসি জঙ্গলায়, পেয়ে গেছি। আমার মসজিদটা নির্ণয় করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। আল্লাহর ওলি হারে বারেশা কয়, পাগল, এটা কি কোনো ব্যাপার? তো ধাক্কা দিলেই চলে যায়। জোরে বলেন মারহাবা। কথা শুনছেন? যার গায়ে নেই 1 কেজি বল, একদম শুকানো কাটনা, আর আমাদের দেশের পীর সাহেবদের বুড়ি হয়ে যায়, আইরে হায়, পরের বাড়ি খায়া গর্দান ঘুরাইতে পারে না। এমনও পীর সাহেব আছে, ভালো মন্দ খাইতে খাইতে গার ঘুরাইতে পারে না। জোরে কোন ঠিক কি না? আরে যে আল্লাহর পাগল আয়, তোর গায়ে গোস্ত কেমনে হয়? ও তো সারা জীবন কানতে কানতে কঙ্কাল হয়ে গেছে। আমার বাজারেরা খুব কষ্ট হয় কথাগুলো বলতে গেলে, অনেকে আবার মাইন্ড করে, যদি এবার হুজুরি কষ্ট হয়, কথা বুঝেননি। আল্লাহর ওলি বলতে, বাবা, এটা তো কোনো ব্যাপার না, ধাক্কা দিলে চলে যাবে। কত পাওয়ারফুল ওলি, চিন্তা করছেন? কয়, হুজুর, আপনাকে যেতে হবে সঙ্গে। কয়, আমার একটা শর্ত আছে, শর্তটা যদি তুমি পুরা করো, তাহলে আমি তোমার মসজিদটা আমি কেবলা নির্ণয় ঠিক করে দিব। বাদশা শাহজাহান বলে, হুজুর, আপনি কি শর্ত দিবেন বলেন, আমি 1000 শর্ত মানতে রাজি আছি। বলে, শর্ত আমার 1000 ডানা মাত্র একটা, এই দুনিয়ায় চিরদিন আমি বাঁচব না, চিরদিন আমি দুনিয়ায় থাকব না, যে কোনো মুহূর্তে আমার জন্য মালাকুল মউত চলে আসবে। এরে বাদশা শাহজাহান, যে কোনো মুহূর্তে আমি মারা যাব রে। জীবনে কোনোদিন আরামে ঘুমাইলাম না, জীবনে পেটে ভরে কোনোদিন খাইলাম না, কারণ ওই জান্নাতের নিশায়, আল্লাহকে পার নিশা আমার ভিতরে এমন ভাবে ধরেছে, কারণ ওই রব্বি কারিমের পাগল আমি, এমন গোলাম, দিনরাত 24টা ঘন্টা আমি রব্বি কারিমের গোলামি করি রে। জীবনে একটা স্বপ্ন আমার ইন্তেকালের পরে ওই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে শোয়া দাও, আমি কথা দিলাম তোমার মসজিদটা আমি ঠিক করে দিব। বাদশা শাহজাহান বলে, হুজুর, কি বলেন? বলে, আমার বড় শখ, ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাইব, ইমাম সাহেব কেরাত পড়ব, নামাজে মজ্জেম আজান দিব রে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনব, ওই কবরে শুয়ে শুয়ে আমি ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শুনব। এইটা যদি তুমি আশা পুরা করো, তাহলে আমি তোমার মসজিদ ঠিক করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান বলে, হুজুর, আমার তো স্বপ্ন ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাবো, বড় স্বপ্ন ছিল হুজুর, মসজিদটা করলাম, তা আমার শিশুয়ার জায়গাটা আপনি চাইলেন, হুজুরের পাশে শোয়াইলে হবে না? না, আমার মসজিদের মেম্বারের সামনে শোয়াবি, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি কবরে শুয়ে শুয়ে শুনবো, মুয়াজ্জিন সাহেব আযান দিব,
আমি কবরে শুয়ে শুয়ে শুনবো। আমার স্বপ্ন, জীবনে অনেক কষ্ট করেছি, আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত, ওই তোর তেলাওয়াত করলে আমি আল্লাহর গুণগান শুনবো। সুতরাং আমাকে এটা থেকে নিরাশ করো না, যদি পারো তাহলে আমি তোমার মসজিদটা ঠিক করে দিব। জোরে বলেন না মারহাবা। আর আমরা কি করি, স্বপ্ন দেখছেন মসজিদের জন্য 100 টাকা চাঁদা ধরলে আইরে বাবা 13 বার গুল্লি দিয়া দিই না, মাদ্রাসার জন্য দিই না, মসজিদের জন্য দিই না। অথচ গানের জন্য যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাচিবে কিনা কমলা সুন্দরী, গোপনে 10,000 টাকা কয় দিয়া আমার নামটা আগে দিস। জোরে কন ঠিক কিনা? কপাল পুরাদের কেমনে বোঝাইব? তবে আপনাদের এলাকা বালা, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বেশি ভালো লাগছে মাদ্রাসা নিজেদের অর্থায়নে, সব নিজের অর্থায়নে হয়েছে। আসবে ইনশাল্লাহ সরকারি, সরকার দিল কি না দিল দেখার বিষয় না, যে ইসলামের জন্যে নিবেদিত কোরআনের জন্যে, ইসলামের জন্যে যে আপনারা যতটুকু অগ্রসর হয়েছেন, রব্বে কারিম এই সাহায্য সহযোগিতা যারা করেছে, রব্বে কারিম যেন তাদেরকে এই দুনিয়া আখেরাত দুইটাই কামিয়াব করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাদশা শাহজাহান বলে, হুজুর রওনা দেন, হাঁটেন, তাড়াতাড়ি চলেন। এবার চলে আসলেন বাদশা শাহজাহান, আল্লাহর ওলি হারে বারে শাহকে নিয়ে রওনা হয়ে গেলেন। এসে উজিরকে ডাকতে বলে, উজির ডাক দাও, গ্রামের যত জ্ঞানী গুণী মানুষ আছে ডাক দাও, বৈজ্ঞানিক ডাক দাও, ইঞ্জিনিয়ার ডাক দাও, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। সবাইকে ডাকা না হলো। বলে, আমি আজকে এই মসজিদটা ধাক্কা দিয়ে এই আল্লাহর গোলাম মসজিদটাকে ঠিক করে দিবে। জোরে বলেন না মারহাবা। লোকজন কয়, বাদশা শাহজাহান পাগল হয়ে গেছে, এই মসজিদটার জন্য এমন পাগল, এই লোকটারে মাছি দিলে ধাক্কা দিলে পড়ে যাবে, বাতাসে উঠতে একদম নড়ে বেড়াচ্ছে, এই লোক মসজিদ ঠিক করে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, এই কি পাগল হয়েছে বাদশা? বা শাহজাহান কয়, বাবা আমি পাগল হইনি, তোমরা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার নিয়ে আসো, ম্যাপ ধরো। আল্লাহর হারে বারে শাখায়, বেশি কথা বলবি না তোরা, সবাই 2 রাকাত নামাজ পড়ো। সবাই 2 রাকাত নফল নামাজ পড়লেন। পইরা আল্লাহর হারে বারে শাহ চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ ও আল্লাহ, আমিও তোমার, মসজিদও তোমার। জীবনে অনেক কষ্ট করেছি, জীবনে গাছের লতাপাতা খেয়ে বেঁচে আছি, জীবনে তোমার কাছে তো খাইতে চাই নাই, তোমার কাছে তো পড়তে চাই না, দুনিয়ায় বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, নারী চাই নাই, কিচ্ছু চাই নাই তোমার কাছে। আজকে শেষ বেলা একটা জিনিস চাবো, তুমি আমার নিরাশ করে দিও না। সেটা হলো, আমার এন্তেকালের পরে আমি মসজিদের সামনে ঘুমাইতে চাই, ইমাম সাহেবের কেরাত শুনব, মসজিদের আজান শুনব। এ আল্লাহ, আমার নিরাশ করো না। আজকে এই মসজিদটাও তোমার, আমিও তোমার। তোমার মসজিদটা যেন একা একা সরে যায়, যেন কেবলা নির্ণয় হয়ে যায়। আমার স্বপ্নটা তুমি পূরণ করো। চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে টাস করে মেরে দিছে। জোরে বলেন না মারহাবা। আর আল্লাহর দরবারে কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। দিয়া আল্লাহর হারে বারে সব মসজিদে হাত লাগাইছে, লাগাই দিয়া বলে, ইঞ্জিনিয়ার ভালো করে ম্যাপ ধরো, এলোমেলো যেন না হয়, ভালো করে ধরো। ইঞ্জিনিয়ার কয়, হুজুর কেমনে ধরবো? কয়, যেমনি যেন মাপ যেন ঠিক থাকে ধরো। মসজিদে কয়, মসজিদ তুই আল্লাহর, আমিও আল্লাহ, তোমার সাথে আমি কম না, আমি বন্দেগি তোমার ভিতরে বন্দি করে আল্লাহ। তোমার বানাইছে আল্লাহর জন্য, খুশি করার জন্য, আমারও বানাইছে আল্লাহ আল্লাহরে খুশি করার জন্য। সুতরাং আমি তোমার গায়ে হাত দিলাম, সরে যাও। সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। এই দিল্লির জুমা মসজিদ আজও পর্যন্ত আছে। যারা দিল্লিতে যাবেন দেখে আসবেন, নামটা হলো দিল্লির জুমা মসজিদ বলা হয়। ওখানে ডান পাশের একটা পিলার ভেঙে গেছে, সামনের একটা মিনার, এই মিনারটার পাশে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা ঝড় আসিয়া ভাঙ্গিয়া একটা পিলার ভেঙে গেছে। ওর মধ্যে নামাজ পড়লে যখন দাঁড়াবেন সিজদায়, দেখবেন একটা মানুষ মনে হয় 3-4 জন, কেন যেন মন চায় পামে ডানে বামে মানুষ আছে। দিল্লির মসজিদে নামাজটা পড়ার পর আপনি যখন দেখবেন নামাজটা পড়ার পর, মন বলবে যে আপনার পাশে যেন আরো 2-4 জন দাঁড়িয়ে আছে। মারহাবা বলেন না। আর আল্লাহর ওলি হারে বারে শাহ রহমতুল্লাহ আলাইহি এখন ওই মসজিদের মেম্বারের সামনে শুয়ে আছে। উনি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত মসজিদ খানা থাকবে, উনি দুনিয়াতে শরিয়াতের মানুষ আজান দিবে, আজানটা শুনবে, শরিয়াতের আলেমরা কোরআন তেলাওয়াত করবে, উনি ওখানে শুয়ে শুনবে। স্বপ্ন হলো এটা, কিভাবে 3 তলা বাড়ি করব, 4 তলা বাড়ি করব, 20 তলা বাড়ি করব, কিভাবে নতুন বিয়ে করব, কিভাবে গাড়ি করব, কিভাবে সম্পদের পাহাড় গড়ব। কিন্তু আপনাদের চিন্তা করল, মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে?
আর একটু জোরে বলেন কে? এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? দাসত্ব করব কার? এই দুনিয়ায় পাহাড় সমতুল্য সম্পদ বানাইলাম, বাড়ি গাড়ি করলাম, কত না কি করলাম, কিন্তু যে মানুষটার ভিতরে চিন্তা নাই আমার মরতে হবে, কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। এখান থেকে পালানোর কোনো পথ নাই, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? তদ্রুপ শাহজালাল ইয়ামানি, যেহেতু যার নামের মাধ্যমে মসজিদ খানা, ও যুবক, ইনি যখন সিলেট শহরের মধ্যে আসবেন, সিলেট জমিনের মধ্যে আসবে, ইয়ামেন থেকে মদিনা ঘুরে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে যখন ইয়ামেন শহর হইয়া মুসলমান শুনে নাও সিলেটের জমিনে আসবে। কারণ সিলেটের জমিন তেমন এমন একটা ভয়ঙ্কর অবস্থান ছিল, যেখানে গৌর গোবিন্দর দালাগান পূজা, মুসলমান দরগা পূজা, মন্দিরে পূজা, কার্তিক পূজা, মুসলমান পৃথিবীর মধ্যে সব পূজা মণ্ডপের মিয়া পাগল ছিল। নামাজি মানুষ ছিল না, ইমানদার মানুষের খুব অভাব ছিল। সিলেটের শাহজালাল যখন আসলেন জমিনের মধ্যে, রব্বি কারিম পাঠায়া দিলেন তারে এলহামের মাধ্যমে। কারণ ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। কারণ মুসলমান শোনো, বর্তমান বিলায়াতের জামানা চলতেছে। সেই বিলায়াতের জামানা যে সমস্ত আল্লাহ আছে তাদের মধ্যে একজন হলো শাহজালাল ইয়ামানি। মুসলমান শুনে নাও, সাহেবকে বলা মুসলমান শুনে নাও, খানজাহান আলী, এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে শাহ পরাণ সহ 360 জন আউলিয়া তো শুধু সিলেটের জমিনে আছে। এখান থেকে কত জেলার মধ্যে, অনেক থানার মধ্যে আছে, অনেক জায়গা চলে গেছেন। আমার বাবারা আমার যখন আসলেন, খবর যখন পেয়ে গেল গৌর গোবিন্দ, উনি প্রস্তাব দিলেন, শুনে নাও, রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দিলেন, শুনে নাও যেন সিলেট শহরের মধ্যে, সিলেটের জমিনে যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে না পারে। কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কোনো ব্যক্তি নৌকা উঠায়, চিরতরে তার নৌকা বন্ধ, আর সে নৌকা চালায় খাতে পারবে না। যদি কোনো ব্যক্তি গাড়িতে উঠায়, ওই গাড়ি চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তিকে আর এই সমাজের মধ্যে কেউ তারে বাঁচতে দিবে না। পৃথিবীর মধ্যে নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, মুসলমান সব রাস্তাঘাট বন্ধ করে দিলেন। কারণ সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। কিন্তু 360 জন আউলিয়া মুসলমান গুটি গুটি পায় চলে আসলেন কোথায়? সুরমা নদীর কিনারায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। এ মুসলমান শোনো, নামাজের আগে আল্লাহ আলা ব্যবহার করে নাই, হজের আগে আল্লাহ বালা ব্যবহার করেন নাই, নামাজের আগে আলা ব্যবহার করেন নাই। আল্লাহ আল্লাহর ওলিদের বিষয় বলতে যায় বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। কারণ ওলি কোনো মানুষ বানায় না, মানুষে বানাতে পারে না। আল্লাহর যারা মাহবুব বান্দা হয়, আল্লাহ রাব্বুল নিজে বানায়। আর মানুষে বানানো ওলি যারা হয়, এরা দুনিয়া পুজুরি হয়। আর আল্লাহ বানানো পীর যারা হয়, আল্লাহ বানানো ওলি যারা হয়, তারা দুনিয়ার মোকাফেক্কি হয় না, তারা আল্লাহ রাসূলের মোকাফেক্কি হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করেন। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া যখন সিলেটের জমিনে আগমন করলেন, এই নদী পার হবে কেমনে? নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই, বসে আছে। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা আদায় করে, কারণ আল্লাহর ওলিরা যখন কোনো বিপদে পড়তেন, সাহায্যের দরকার,
সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে সিজদায় পড়ে যেতেন। সিজদায় পড়িয়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কাঁদতেন, আল্লাহ এখন আমাদের দেশের মৌলবীরা তো হাত উঠাইতে চাই না, অথচ মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, যেটা কওমি অঙ্গন মাদ্রাসায় পড়ানো হয়। ভালো করে লেখে নেন বাবা, কওমি অঙ্গনের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হল আল্লামা শফিক আহমেদ। এই ফতোয়ার মধ্যে লেখলেন 24 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখলেন 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। মারহাবা বলেন। কিন্তু এই কিবলাগুলো না চিনার কারণে আজকে আমার দেশের অধিকাংশ মানুষ, কিছু সংখ্যক মানুষ তারা না হাত উঠাইতে চায় না। আমার দাদু ভাইয়েরা শোনেন, এবার শাহজালাল ইয়ামানি হাত উঠায় দিছে, হাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ আলহামদি কয়, শাহজালাল দেরি করো না, দেরি করো না, তোমার ওই যে নামাজে দাঁড়াইয়া তুমি নামাজ আদায় করলা, এই যাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সুরমা নদীর পানির মধ্যে ছেড়ে দিছে। ও মুসলমান, একজন নয় দুজন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে পারে চলে আসছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর এসে ক্ষান্ত হয় নাই, এসে কি করলেন? এসে এই দুনিয়ার মধ্যে যখন আযান দিলেন, প্রথমে আযান শুরু করলেন, আল্লাহর কাজে লিপ্ত হয়ে গেলেন। দুনিয়ার কোনো কাজ নয়, রব্বে কারিমের গোলাম হিসেবে যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দর দালান নড়াচড়া শুরু করছে। গৌর গোবিন্দর টনক নড়ে গেছে। কারণ কি রে, দাড়িওয়ালা টুপিওয়ালা তো ঢুকবে না, কিন্তু আমার দালানগুলো কেন ভূমিকম্প হলো নাকি? কারণ চারিদিকে দেখে নড়ে নাই, কিন্তু মুসলমান শুনে নাও, গরুর মুসলমান শোনো, গৌর গোবিন্দর কিন্তু নড়া শুরু করেছে। আমার বাবারা আমার এই যে এইটা দেখিয়া যখন আযানের ধ্বনি দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আযানের ধ্বনি দিছে, নারায়ে তাকবীর দিছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আওয়াজ যখন শুরু হয়ে গেছে, মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে ওই গৌর গোবিন্দর দালান কোটাগুলো থরথর করে কাঁপন শুরু করেছে। এইভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে এত নির্যাতন চালালো, গোলাপগঞ্জের বাবারা শোনো, এত নির্যাতন এত কষ্ট দিয়া শুরু করলো। তখনকার জামানায় গরু জবাই করা যেত না, তখনকার জামানায় হিন্দুদের রাজ্য ছিল। নতুন বিয়ে করলে নতুন বিবিদেরকেও ওই বাবু বাড়ি পাঠিয়ে দেওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়া ছাতি ফুটায় দেওয়া যেত না, গৌর গোবিন্দর বাড়ির সামনে দিয়া, গৌর গোবিন্দের রাজ্যের সামনে দিয়া স্যান্ডেল জুতে পড়ে যাওয়া যেত না। খুব নির্যাতন, ভয়াবহ নির্যাতন চালানো হলো। সিলেটের মানুষগুলো, নিরীহ মানুষগুলো থরথর করে কাঁপতো, ভয়ের মধ্যে থাকতো। এর মধ্যে কি হলো? মুসলমান শোনো শোনো শোনো, বুড়া আল্লাহ পাক দয়া করে এদিকে বুরানুদ্দিনের আল্লাহ একটা ছেলে সন্তান দিল। আল্লাহু আকবার। আজকে যারা গরুর গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, এ গোলাপগঞ্জের মানুষ শোনো, শাহজালালের পক্ষে কেন যাবা না? সাহেব কেবলার পক্ষে কেন যাবা না? খেয়াল করো, কেন আমরা পক্ষে গেছি আর কেন তোমরা যাবা না? অলিদের সঙ্গে কেন বিরোধ করো? অলিদের সঙ্গে কেন বিদ্রোহী করো? এদিকে বাজান বুরানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো, উনি আকিকা করলেন। এবার কি করলেন? আকিকা করলেন। আকি করলেন গরু জবাই করিয়া, আকিকা করিয়া চামড়া দিয়া, কাল্লার মাথা দিয়া, ভুড়ি দিয়া সব ডেকে রাখলেন মাটির নিচে। এটা কুকুর এবং কাকে খুইসা উঠাইয়া ফেলবে তো ফেলবে, একটা কান নিয়ে একটা শিং নিয়ে ওই কোথায় গৌর গোবিন্দর বাড়ির সামনে নিয়ে ফেলছে রে মুসলমান, শুনে না, বাড়ির সামনে নিয়ে ফেলছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গরুর চামড়া। গৌর গোবিন্দ তো মাথা নষ্ট হয়ে গেছে, চিন্তা করে, আয় রে আমার মারে কিরা জবাই করলো, কে আমার মারে জবাই করলো, খোঁজ নাও। ডাকতে বললেন, শোনো,
এই সিলেটের শহরের মধ্যে, সিলেটের জমিনের মধ্যে কোন ব্যক্তি গরু জবাই করছে খুঁজে বাইর করো, তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। খোঁজ করা শুরু করলো, খোঁজ করতে করতে খোঁজ মিলে গেল কার বাড়ি মুসলমান বোরানুদ্দিনের। এইবার শুনতে হুজুর বোরানুদ্দিনের এক ছেলে হইছে, সেই ছেলের জন্য সুন্নাতে রাসূল আকিকা করছে, আকিকা করিয়া গরু জবাই করে গোস্তটা বন্টন করে খাওয়া দাওয়া করেছে। এবার বোরানুদ্দিন এমন এই কথা শুনিয়া গরু গোবিন্দ তার সৈন্যদেরকে নিয়ে খোলা তরবারি নিয়ে রওনা হলো। বোরানুদ্দিনের বাড়ি আসলো, আসিয়া তার কলিজার টুকরা সন্তানকে এই জমিনের ভিতর হাত থেকে কেড়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে তরবারি দিয়া জিন্দা জবাই করে দিল। দিয়া পর সেদিন বোরানুদ্দিন কেঁদে কেঁদে বলেছিল, রব্বুল আলামিন, আজকে সিলেটের জমিনে একটা গরু জবার জন্য কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিতে হলো। আল্লাহ ও রব্বুল আলামিন, এমন একটা দিন যেন আমি দেখতে পাই, এমন একটা দিন যেন আসে সিলেটের অলি গলির মধ্যে যেন হাজার হাজার গরু জবাই হয়। এই বাতিলেরা, গরুর গোস্ত পাইলে মাথায় হুঁশ থাকে না, এক এক বাটি খাও, কিন্তু গরুর গোস্ত খাওয়ার আগে আগে শাহজালালের পক্ষে যাও, শাহপরানের পক্ষে যাও, তাদের বিপক্ষে চলবা আর গরুর গোস্ত খাবা। একটা গরু জবাইয়ের জন্য নিজের কলিজা টুকরা সন্তানকে জবাই করে দিছে, প্রতিবাদ করে নাই। সেদিন দোয়া করেছিল, আল্লাহ আমার এই হাতটা তুমি ফিরিয়ে দিও না। আজকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলি আমরা সিলেটকে, যদিও আপনাদের এলাকার মানুষ তত ধনী হয় নাই, নদীমাতৃক দেশ এলাকা, কষ্ট করেন হাওর অঞ্চলের মানুষ, তবে এই অঞ্চল তো যেহেতু সিলেটের সঙ্গে জড়িত, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জমিনের মধ্যে শাহজালাল শুয়ে আছে, সাহেব কেবলা শুয়ে আছে। আমার জীবনের প্রথম মাহফিল সিলেট জমিন আছে সাহেব কেবলার মাহফিল। আল্লাহ আমাকে দয়া করছিল, উনি আমার অনেকগুলো প্রোগ্রাম উনি বসে থেকে আমি আলোচনা করছি, হুজুর পাক বসে থাকতেন কাছে। দুইটা মাহফিলে আমার জীবনে প্রথম আসি আমি জাফলংয়ের মাটিতে, হুজুর তখন জীবিত, তংরায় যুবক, একদম একটা পাগড়ি মুবারক আমাকে উপহার দিয়েছিল। পাগড়িটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। সাহেব কেবলা নিজের হাতের পাগড়ি মুবারক আমাকে দান করেছিল। তা আমার বাবারা আমার, তা আমি এই জমিনের মধ্যে আসা পর এই জীবনে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সিলেটের মানুষ এখনো অলিদের বিরোধিতা যারা করে, আমি মনে করি এরা ইসলাম বোঝে নাই। আর না বোঝার পিছনে একটা কারণ, সেটা হলো আমাদের আগেতে পাঠ্য বইয়ের মধ্যে শাহজালালের জীবনী ছিল, শাহপরানের জীবনী ছিল, আপনার ওই অলি আল্লাহদের জীবনী ছিল, নবীদের জীবনী ছিল, সাহাবীদের জীবনী ছিল। এখন পাঠ্য বইয়ের মধ্যে আছে বানর থেকে কেমনে মানুষ হয়, সমগামী কেমনে করতে হয়, এইসব যেরকম ঠিক কিনা আপনাদেরকে অন্ধ বানায় ফেলতেছে। কারণ ওই জাতি কখনো অলি আল্লাহদের প্রেমে পড়তে দিবে না। এই জন্য অলি প্রেমিক, রাসূল প্রেমিক যারা আছে, আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। জাতির অন্ধ বানানো যাবে না। এই জাতি যদি অন্ধ হয়ে যায় বিপদ। এই জাতিকে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি শেষ করে দেওয়া যায়, শিক্ষা খাত যদি বন্ধ করে দেওয়া যায়। কারণ এই যে মাদ্রাসা, কত ছেলে কোরআন শরীফ মাদ্রাসায় পড়ে যারা কোরআন শরীফ শিখছে, যারা পাশাপাশি ইংরেজি বাংলা শিখছে, এটা যদি বন্ধ করতে পারে মাস্টার ইবলিস খুশি হবে। আর এটা যদি চালু হয়, এটা যদি ভালোভাবে চলে, তাহলে আমার আল্লাহ রাসূল খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। সুতরাং তাদেরকে খুশি করার দরকার আছে কিনা, আরো জোরে বলেন খুশি করার দরকার আছে কিনা। সুতরাং আমার বাবারা আমার, আপনি আমি মনে করি ওলি আল্লাহগণ মরে গেছে না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণা হলো মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, ওলিগণ দুনিয়া থেকে বিদায়ের পরে রব্বুল আলামিন আরো তাদের পাওয়ার বাড়ায় দেয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। সুতরাং এই ওলি আল্লাহদের বিরোধিতা করবেন না দয়া করে। ভালো না লাগে দরকার নাই, আপনার ভালো লাগে না দরকার নাই, কিন্তু ওলি আল্লাহদের বিরোধিতা করেন না, মাদ্রাসার বিরোধিতা করেন না, আপনার ভালো লাগে পড়ালেন না, মসজিদের বিরোধিতা করেন না। এগুলো যখন মানুষ কোনো সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়াবে, আরো উৎসাহিত করেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু আপনি মনে মনে হিংসা করবেন, গোপনেও হিংসা করবেন, আবার আপনার সদূরেও অনেকে হিংসা করে।
এই জন্যে আমার বাবারা অনুরোধ করবো আপনাদের কাছে, এদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার ইন্তেকালের পরে নাম্বার ওয়ান হলো নেক আমল। এক নাম্বার হলো নেক আমল। আমলগুলো যদি ভালো না করেন আপনার জীবনটা বরবাদ। এক নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার হলো সদকায়ে জারিয়া, দান ধ্যান খয়রাত যা করছেন, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট, এই যে দান ধ্যান করলেন এটা কাজে লাগবে। নাম্বার থ্রি হলো মুসলমান নেককার সন্তান, এমন সন্তান রেখে গেছেন আজকে মাদ্রাসায় যারা পড়ছেন তাদের একটা লাভ, কারণ কিয়ামতের ময়দানে সন্তানের জন্য অনেকে জাহান্নামে চলে যাবেন। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, আব্বা মা চলে গেছে দোয়া করার মতো এমনও, যেমন বাবা মা মারা গেলেন প্রতিটা সন্তানের কাছে 7টা হক বাকি থাকে, 7টা হক আদায় করতে হয়। এখানে যারা যারা আছেন আমি একটু বলে যাই, যারা চলে গেছে দুনিয়ার মধ্য থেকে তাদের জন্য মোট 14টা হক। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক। এই 14টা হক হলো আব্বা মার জন্য আদায় করতে হবে। এখন আব্বা মা যাদের নাই এই হকগুলো আদায় হয়েছে কি জানি না রে বাবারা, শুনে নেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। কি করতে হবে? মাগফিরাত কামনা করতে হবে। দুই নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। কি করতে হবে? এই কথা বলেন না, কি করতে হবে? সব রেশানি করতে হবে। দুই নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। আজকে আমাদের আব্বা মার জন্য সব রেশানিও করি না, মাগফিরাত কামনাও করি না। আব্বা মা তো আমাদের জন্য কত কি রেখে গেল, সম্পদ রেখে গেল, বাড়ি রেখে গেল, গাড়ি রেখে গেল, টাকা ব্যাংক ব্যালেন্স কত কি করে রেখে গেল, কিন্তু তাদের জন্য কিছু দেওয়ার দরকার আছে কি না? দুই নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। তিন নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে ও যুবক তাদের দিনা আদায় যা থাকে পরিশোধ করা লাগবে। আজকে আব্বা মা দুনিয়ার মধ্যে যা রেখে গেল এগুলো আপনাদের পরিশোধ করা লাগবে। ঋণ যদি করে থাকে, দিনা পাওনা যদি কারোর কাছে দিনা পাওনা থাকে, এগুলো অবশ্যই অবশ্যই খোঁজ নিয়ে পরিহার করতে কি হতে হবে, পরিশোধ করতে হবে। আজকে আপনি তার ছেলে, আপনি তার মেয়ে, আপনি তার আপনজন, এগুলো যুবক অনেক আব্বা মা মরে যাওয়ার পর দেখা যায় পাওনাদার ছেলের কাছে আসলে ছেলে কয় আব্বা মরে গেছে, আব্বার কাছে যাও, আর একজনের কাছে যাও। কারণ পিতা মাতা যদি পৃথিবীর মধ্যে যদি দিনাদায়ক থেকে যায় এগুলো পরিশোধ করতে হবে। 4 নাম্বার হলো আব্বা মার শরিয়াত মোতাবেক ওসিয়াতগুলো পালন করা লাগবে। এমনও আব্বা মা আছে বলছে বাবা ওই মাদ্রাসায় 10,000 টাকা দিস, বাবা ওই মসজিদে 1 গাড়ি ইট দিস, বাবা 10 বাসা সিমেন্ট দিস, কিন্তু সন্তান দেয় নাই। শরিয়াত মোতাবেক ওসিয়াতগুলো পালন করতে হবে। এখন আব্বা মা যদি মরার আগে যদি কয়েকটা মূর্তি বানায়, থুস বানানো যাবে না। যদি কয় নামাজ সারিস নে সারা যা মুসলমান, এটা করা যাবে না। কারণ শরিয়াত মোতাবেক ওসিয়াতগুলো যেটা করে যাবে এগুলো অবশ্যই অবশ্যই আপনার আমার পালন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো তাদের আত্মীয়স্বজন যারা আছে, আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। এখন দেখা যায় বাবা মারা যাওয়ার পর বাবার ভাইরাই চিনি না, দেখা যায় লন্ডন থাকি, আমেরিকায় থাকি, লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু চাচা ভ্যান চালায়, চাচা রিক্সা চালায়, বাবা দিনটা চাচা দিন মজুরি। বাবার ভাইকে আমরা চিনি না, মার বোনকে আমরা চিনি না। খোদার কসম আব্বা মা কষ্ট পেয়ে যাবে কবরে। এই বাবা মারা যদি সুখে রাখতে হয় তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে সাহায্য সহযোগিতা করতে হবে। ও মুসলমান শুনে নাও, যুবক এই 6 নাম্বার 7 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগটা ঠিক রাখতে হবে। যোগাযোগ রাখতে হবে, ঠিক রাখতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে।
সুতরাং আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, মায়ের বোন যারা আছে, তাদেরকে খোঁজ নিতে হবে। গরিব থাকলে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। কিন্তু আমরা ফোন বন্ধ রাখি, আপনজনদেরও চিনি না। নাম্বার 7 হলো মুসলমান, শুনে নাও, 7 হলো এই দুনিয়ার মধ্যে পিতামাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফজরের নামাজের পর আব্বা মার কবর জিয়ারত করছেন কে কে? একটু হাত তুলেন। ফজরের নামাজ বাদে আব্বা মার কবরটা জিয়ারত করছেন এই 3-4 জন, বাকিগুলোর আব্বা মা মরে নাই। জোহরে করছেন কেডা কেডা? কেউ করে নাই। আসরে হায় হায় একজন। চিন্তা করছেন আব্বা মা মরে গেছে, এরা দান ধ্যান কেমনে করব? বাপ মা মারা গেছে, তাদের পাশে যায়া জিয়ারত করব, একটু দোয়া করব। এই সন্তানেরা এড়াই করে নাই, তাহলে এরা কেমনে আব্বা মার এই বাড়িতে বাস করে? আজকে থেকে কেউ বাড়ি বাস করবেন না। বাপ মার বাড়িতে বাস করার অধিকার আপনার নাই। আব্বা মার যদি আপনি আব্বা মারে দিতে না পারেন, দয়া করে বাপ মার ভিটাই থাকতে পারবেন না। বাপ মার এইটা আইন করা উচিত আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আইনটা করা উচিত না? তোরা বাপ মারে দিবি না, বাপ মার ভিটায় থাকতে পারবি না, বাপ মার জিয়ারত করবি না, তোদের স্থান এলাকার মধ্যে থাকবে না। দেখবেন বাধ্য হয়ে নামাজ শেষ করে আব্বা মার কবরের পাশে যাবে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে হাত উঠাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আবার জীবিত যারা আছে, 1 নাম্বার হলো 7টা হক। যদিও সময় চলে যাচ্ছে দৌড়ায়া, আলোচনা কোন দিক থেকে কোন দিকে যাব বুঝি আসে না। আমার বাবারা, আমার এত অল্প সময় 2-4-10 ঘন্টা আলোচনা করে শেষ করা যায় না। যেটা জীবিত থাকতে দুনিয়ার মধ্যে 7টা হক। 1 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। তাদের 1 নাম্বার তাদেরকে মুসলমান, যদিও 2 নাম্বার হয়, 1 নাম্বার 2 নাম্বার ভালো করে লিখে নেন। তাদেরকে মন প্রাণ থেকে ভালোবাসতে হবে। এই দুনিয়া তামাম পৃথিবী বোর ভালোবাসা একদিকে, ছেলের ভালোবাসা একদিকে, বাবা মার ভালোবাসা একদিকে, তামাম পৃথিবী একদিকে থাকবে, কিচ্ছু চাই না। আব্বা মা, বাবা মা, বাবা মা, বাবা মা। ও যুবক শুনে নাও, পৃথিবীর মধ্যে টাকার ভালোবাসা নয়, অর্থের ভালোবাসা নয়, শুধু জন্ম দিছে আর গর্ভে ধারণ করেছে, এর জন্য সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো তাদেরকে পৃথিবীর মধ্যে মনে প্রাণে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার হলো তাদেরকে পৃথিবীর মধ্যে সম্মান করতে হবে। এত সম্মান, কারণ আব্বা মার সম্মানের উপরে কোনো সম্মান নাই। যত বড় ব্যারিস্টার আসুক, মন্ত্রী আসুক, ইনি আমার বাবা, আমার কাছে আমার মাথার তাজ, আমার কাছে আমার কলিজা, আমার হৃৎপিণ্ড। সুতরাং এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবী ছাড়তে পারবো, আমার আব্বার অমর্যাদা হবে, মায়ের অমর্যাদা হবে, এমন কোনো কাজ করা যাবে না। কারণ পৃথিবীর মধ্যে 1 নাম্বার তাদেরকে মুসলমান সম্মান করতে হবে। এমন সম্মান আর কাউকে মুসলমান নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বাবা মায়ের সম্মান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অনেকে আব্বা মা চেহারা যদি ভালো না হয় পরিচয় দেয় না, কপাল পোড়া চাকরি করে, বিদেশ থেকে আইয়া ঘুরে বেড়ায়, ওটা